হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর মাংসের আচার। তো গরুর মাংসের আচার তৈরি করতে যা যা লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে মরিচের গুঁড়া, আছে হলুদের গুঁড়া, আছে ধনিয়া গুঁড়া, এখানে আছে ভাজা জিরার গুঁড়া, এখানে আছে গোটা রসুন, এখানে আছে সরিষা যেটাকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, এখানে আছে তেঁতুল, এখানে আছে মৌরি, এখানে আছে পাঁচফোড়ন, এখানে আছে গোটা শুকনো মরিচ, এখানে আছে ধনিয়া, এখানে আছে স্টার অ্যানিস যেটাকে তারা মশলাও বলা হয়, একটির অর্ধেক নিয়েছি। এখানে 3 পিস দারুচিনি আছে, 5-6টা লবঙ্গ আছে। এখানে এখানে একটি জয়ত্রী 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে আছে জয়ফল, একটির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে 5-6টি এলাচি আছে। এখন আমি এই গরু মাংসের আচার তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন আছে, এখানে 1 চামচ মৌরি আছে, এখানে আছে 1 টেবিল চামচ ধনিয়া, এখানে আছে 4টি শুকনা মরিচ, এখানে আছে সেই আগের থেকে দেখানো মশলাগুলো সবটাই দিয়ে দিলাম। এখন এটাকে আমি শুকনা খোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই তো আমাদের স্পেশাল মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে একটি বাটিতে ঢেলে নিব। গরুর মাংসের আচার তৈরি করতে অবশ্যই এই স্পেশাল মশলাটা লাগবে। এখন আমি বলবো যে গরুর মাংসের আচার তৈরি করতে কি রকম মাংস সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু কোনো হাড্ডি বা চর্বি নেওয়া যাবে না, পুরোপুরি একেবারে সলিড মাংসই নিতে হবে। আর এখানে আরেকটু কথা বলে নেওয়া জরুরি, গরু মাংসের আচার তৈরি করার জন্য মাংসটা কিভাবে কাটতে হবে সেটাও কিন্তু খুবই জরুরি। তো এখানে আমি 2 পিস বড় বড় টুকরো রেখেছি যেটাকে কেটে দেখাবো আমি। ঠিক এভাবেই কেটে নিতে হবে। গরু মাংসের আচারের জন্য মাংসটা কিন্তু কিউব করে কাটলে হবে না, আমি যেভাবে কাটতেছি ঠিক এভাবে কাটতে হবে, তাহলে কিন্তু মাংসটা খুবই পারফেক্ট হবে। দেখেন বড় টুকরার ভিতর থেকে কিন্তু আমি প্রথমে কেটে নিলাম পাতলা করে। এখন আমি এই মাংসটাকে ছোট করে টুকরো করে নিব। খেয়াল রাখতে হবে এই মাংসের ভিতরে যেন কোনো রকম কোনো জলীয় পার্ট না থেকে যায়। জলীয় পার্টটা যদি থেকে যায় তাহলে কিন্তু গরু মাংসের আচারটা খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে, বেশি দিন ধরে সংরক্ষণ করা যাবে না। এই তো আমাদের মাংসটা কিন্তু কাটা হয়ে গেছে। এই মাংসটা কিন্তু আমি আগের থেকেই সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসটা আমি ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব সেই স্পেশাল মশলার 1 টেবিল চামচ, দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব লবণ পরিমাণ মতন। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই তো আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটিকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি আচারের জন্য তেঁতুলের কাপটা বের করে নিব। একটি বাটিতে কিন্তু তেঁতুলের গোলা দুটো নিয়ে নিয়েছি। এটি হচ্ছে 80 ml এর একটি কাপ। 1 কেজি গরুর মাংসের আচারের জন্য 80 ml
ভিনেগার দিয়ে তেঁতুলের কাঠটা আমি বের করে নেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা চলবে না। 1 কেজি গরুর মাংসের জন্য 80 ml ভিনেগার নিলেই যথেষ্ট হবে। এই তো আমাদের তেঁতুলের কাঠটা কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। ফিরে এলাম 20 মিনিট পর। এই তো আমাদের মাংসটা। এখন আমি এই মাংসটা রান্না করার জন্য চুলায় চলে যাব। এখন আমি গরুর মাংসর আচার তৈরি করার জন্য প্রথমে মাংসটা আমি রান্না করে নিব। তো এখানে কিন্তু আমি কড়াইতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন সেই আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসের আচারের রান্না এবং আচার পুরোটাই কিন্তু সরিষার তেলে করতে হবে। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। দেখেন ফিরে এলাম 10 মিনিট পর কতটা পানি উঠে আসছে। তো এই পানিতে যদি মাংসটা আমাদের সেদ্ধ হয়ে যায় তাহলে এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। আর যদি এই মাংসটা এই পানিতে সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে গরম পানি অ্যাড করতে হবে। এই তো দেখেন আমাদের মাংসটা কিন্তু একেবারে পারফেক্ট সেদ্ধ হয়নি। গরুর মাংসের আচার তৈরি করতে মাংসটা যে কোনো মূল্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে আবার একটু গরম পানি দিয়ে দিলাম মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে পানি ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না? না, কোনো সমস্যাই হবে না। এখানে মাংস সেদ্ধ করতে পানি ব্যবহার করলে কোনো সমস্যাই হবে না, কারণ এই পানিটা তো আর থাকবে না। এই তো আমাদের গরুর মাংসের আচারের মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে একটু হালকা ভেজে নিব। একেবারে ভাজতে ভাজতে কিন্তু ড্রাই করে ফেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন যে মাংসের গায়ে মশলাটা লেগে আসছে তখনই কিন্তু মাংসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো আমাদের মাংসটা কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে। এই যে মাংসের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো গরুর মাংসের আচার তৈরি করার মূল পর্ব কিন্তু শুরু হয়ে গেল। তো এখানে আমি প্রথমে 2 কাপ সরিষার তেল দিয়ে দিব। গরুর মাংসের আচার তৈরি করার এই পার্টটাই কিন্তু সবচাইতে মেন। তো এই পার্টটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন। তো এখানে কিন্তু আমি 2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কেজি গরুর মাংসের জন্য। এখানে তেলটা আরো বেশি হলে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব গোটা রসুন। এই রসুনটাকে আমি একটু হালকা ভেজে নিব। 1 থেকে 2 মিনিট। এখন দিয়ে দিব গোটা শুকনা মরিচ 4টি। এটাকেও আমি 1 মিনিট হালকা ভেজে নিব। এখানে কিন্তু সব মশলা একবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিতে হবে। এখন দিয়ে দিব সেই আগের থেকে রান্না করা গরুর মাংসটা। এখন এই মাংসটা আমি 5 মিনিটের মতন রান্না করে নিব। এই তো 5 মিনিট পর কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বেটে নেওয়া সরিষার বাটাটা।
এখন দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচের মতন। এই পর্যায়ে দিয়ে দিব আলু বোখারা ও তেজপাতা। এখন আবারও এগুলোকে 2-3 মিনিট রান্না করে নিব। এখন দিয়ে দিব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দেওয়ার পরও আবার 1 থেকে 2 মিনিট আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো প্রতিটা ময় মশলা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট বা 3-4 মিনিট করে রান্না করে নেবেন। এখন দিয়ে দিলাম সেই স্পেশাল মশলাটা সবার লাস্টে দিবেন। কিছুক্ষণের মধ্যেই মাংসের আচারটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো আমাদের গরুর মাংসের আচার একেবারে রেডি হয়ে গেছে। এই তো আমাদের গরুর মাংসের আচারটা কিন্তু আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন এই কাচের জারে ভরে এটাকে সংরক্ষণ করব। এই আচারটা কিন্তু 1 বছরের চাইতেও বেশি সময় ধরে সংরক্ষণ করা যাবে, কোনো রকম নষ্ট হবে না। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা আচার তৈরি করে বাণিজ্যিকভাবেও কিন্তু ব্যবসা করতে পারবেন। তো আমার এই গরুর মাংসের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।